তো আচ্ছা, আমরা লাইভে চলে আসছি মনে, রাইট? আচ্ছা ঠিক আছে ভাই, এখন হচ্ছে আমাদের এখানে যে আচ্ছা ভাই, মাইক্রোফোন ইস্যু হচ্ছে। একটা জিনিস খেয়াল করছেন, এখানে যে একটা ফিউশন আছে। ওকে, রেডি? ওকে, না এই যে কি সুন্দর আমরা কলমের সাথে একটা না, হ্যাঁ, এখানে আসলে আমরা আমরা এখানে কলমের সাথে মাইক্রোফোন নিয়ে আসি, ঠিক আছে, কিন্তু এটা অ্যাকচুয়ালি কিন্তু বৃষ্টির দিনে আড্ডার মধ্যে ইম্প্রোভাইজ করা। মানে আমরা এখানে যে বৃষ্টির মধ্যে আসছি, এখানে কাক বেজা হয়ে, এখানে হয়তো এটা কিন্তু একটা ব্যাপার কি জানেন, যদি হচ্ছে এটা কোনো অন্য মানুষ ইয়ে করতে তাকে দেখ, কিন্তু যারা হচ্ছে সিনেমার সাথে হ্যাঁ, তাদের সেটা ব্যাপার থাকে যে সামনে যা পাইলাম তাই দিয়ে তাই দিয়ে একটা ইম্প্রোভাইজ করে ফেলা। কারণ হচ্ছে নরমালি আমরা কিন্তু এখানে সবচেয়ে বড় একটা ব্যাপার যে হচ্ছে যে আমরা কিন্তু মুভি করার আগে যে স্ক্রিপ্টিং করতে এটা তো জানি, হ্যাঁ তাই না? হ্যাঁ, তো হচ্ছে যে মানে তিশা, তোমার কি কখনো মনে হয় যে একটা মুভির ক্ষেত্রে, একটা সিনেমা বানানোর ক্ষেত্রে আমাদের অনেকদিন আগে থেকে প্ল্যানিং থাকে, কিন্তু এরকম কি কখনো মানে তুমি শুনেছো যে তোমার মানে ইনস্ট্যান্ট ছবির সেটে এসে ওই দিনে স্ক্রিপ্ট লিখে শুট করা হয়েছে এরকম কিছু? না, আমি এই ধরনের কিছু শুনিনি। আপনি কি শুনেছেন? না, তো মানে ধরো তুমি এখন একটা সিনেমা বানাচ্ছো, তোমার মাথায় একটা গল্প আসছে, তুমি কি মানে কিভাবে কাজ করতে তোমার স্বাচ্ছন্দ্য বোধ হবে? যে তুমি মানে 1 মাস 2 মাস আগে থেকে একটা স্ক্রিপ্ট রেডি করে তারপর শুট করবে, নাকি তোমার কাছে যদি মনে হয় যে না আমি একটা জায়গায় লোকেশনের সাথে চলে গেছি, এখানে আমি যা পাবো, ধরো এখানে এই যে ফুচকা পাচ্ছি, গালি ফুচকা খাওয়া শুরু করে দিয়েছে, মানে এরকম, মানে অন্য কিছু জায়গায় আমার ফুচকাটা আছে এখানে, মানে মানে হাউ উড ইউ ইম্প্রোভাইজ, মানে নাকি তুমি আগে থেকে প্ল্যান করে আগাবে? আমি আসলে আগে থেকে প্ল্যান করে আগানোটাকে বেশি পছন্দ করবো, কারণ যেটা আমি অনেক সময় ধরে লিখবো ওইটা স্টোরি অবশ্যই ভালো হবে। এটা আমি কি জন্য বললাম, আচ্ছা গালিব, এখানে হচ্ছে যে কিন্তু একটা জিনিস আমি একটু ইম্প্রোভাইজেশনের কথা বলতেছিলাম। ইম্প্রোভাইজেশনের ক্ষেত্রে কিন্তু সবচেয়ে বড় একটা উদাহরণ হচ্ছে কিন্তু গ্ল্যাডিয়েটর সিনেমা। মানে আমি যতদূর জানি, আমি জানি না আমি ঠিক জানি কিনা, কিন্তু রাসেল ক্রো অভিনীত যে গ্ল্যাডিয়েটর সিনেমাটা ছিল, এটাতে নাকি পরিচালক প্রতিদিন সেটে এসে স্ক্রিপ্ট লিখতো এবং স্ক্রিপ্ট লিখে ইম্প্রোভাইজ করে ওই দিন ওটা শুট হতো, এবং পরে তারা কিন্তু মানে মানে বেশ ব্যবসা সফল একটা সিনেমা হয়। এখানে আমার মনে হয় কি যে ডিপেন্ডস অন দ্য ডিরেক্টর। কারণ হচ্ছে যে কোনো সিনেমা যখন কোনো ডিরেক্টর হচ্ছে বানায়, তখন হচ্ছে তার স্টাইল কোনটা, সে কোনটায় স্বাচ্ছন্দ্য বোধ করে। কেউ আছে যে মাথায় যদি পুরো প্ল্যানটা না থাকে তাহলে হচ্ছে সে কাজ করতে পারে না। সাপোজ আমি যখন শুটিং এর প্রথম দিনে যাব, তখন আমার কাছে পুরো প্ল্যান থাকা লাগবে যে হচ্ছে পুরো একদম শেষ দিন পর্যন্ত শুটে কি হবে বা এডিটে আমি যে কি করব বা রিলিজের দিন কি হবে, ওই দিনের চিন্তাটাও তার প্রথম দিন থেকে থাকা লাগে। আর কেউ আছে যে না, আমি কিছুই ভাববো না, আমি শুটিং সাইটে যাবো, যে আমি আশেপাশে যা পাবো ওইটা দিয়ে আমি হচ্ছে কাজ করব। তো ডিপেন্ডস অন দ্য ডিরেক্টর। এখন আবার অনেকে নতুন সিস্টেম আবিষ্কার করে, অনেকে দুইটা মিক্স করে, আশেপাশের মানুষের উপর ডিপেন্ড করে যে কাদের নিয়ে কাজ করতেছে। আচ্ছা, এখানে আমি একটু থামে একটা জিনিস অ্যাড করবো। এই যে ইম্প্রোভাইজেশনের কথাটা যে আসছে, তো নর্মালি কিন্তু সিনেমায় দুইটা ধারা আছে, একটা হচ্ছে ফিকশন, একটা হচ্ছে ডকুমেন্টারি। তো হচ্ছে যে নর্মালি দেখা যায় যে দুটাতেই একটা স্ক্রিপ্ট, মানে ফিকশনে তো স্ক্রিপ্ট প্রয়োজন হয়, ঠিক আছে, তো হচ্ছে যে স্ক্রিপ্ট প্রয়োজন হয়। তো আমার মনে হয় যে এই সিনেমার ক্ষেত্রে এখানে আমাদের মানে আমরা তো শুনতে কি পাও সবাই দেখেছি যে ডকু ফিকশন কিভাবে মানে একটা জনরা হতে পারে এখানে। তো আমার কাছে মনে হয় এই সিনেমার ক্ষেত্রে আমাদের একটা অন্যদিন আনতে হবে, ঠিক আছে? তো শুনতে কি পাওয়ার কথা একটা ভালো কথা বলছেন। শুনতে কি পাওয়া আমি যখন দেখছিলাম তখন কি মনে হয়েছিল জানেন, আমার কাছে মনে হয়েছিল কি যে এটা কি প্ল্যান করে শুটিং করে নাকি প্ল্যান না করে শুটিং করে, এটাই আমি শিওর ছিলাম। হ্যাঁ, মানে এখানে কিন্তু আমাদের একটা নতুন জিনিস আমার কাছে আমাদের ক্যাম্পাসে যখন আমরাই সুন্দরকে স্ক্রিনিং করলাম, তখন আমার কাছে কিন্তু মনে হচ্ছিল যে এটা কিন্তু একটা সিনেমার অন্য দিন শুরু করবে, ঠিক আছে, কিন্তু এটা বলতে বলতে আমাদের মানে এখানে আমাদের একটা কোয়েশ্চেন চলে আসে যে আদৌ কি অন্যদিন আসবে কিনা, এবং সেখানে কিন্তু কামার আহমেদ সাইমন স্যারের যে পরবর্তী সিনেমা অন্যদিন, সেটা কিন্তু আসছে। মানে খুব সুন্দর করে এখানে কিন্তু হচ্ছে আমাদেরকে করতে হবে যে ব্যাপারটা যে মানে অন্যদিন, কিন্তু সেখানে যে সিনেমার ক্ষেত্রে অন্যদিন বলেছি ব্যাপারটা কিন্তু তা না। এখানে কিন্তু আসলে অনেক ক্ষেত্রেই আমাদের অন্যদিনের ব্যাপারটা আসে। আমাদের যে পোস্ট রেভলিউশন একটা সময় আমরা এখন আছি আমাদের এই দেশের নাগরিক হিসেবে, তো এখানে কিন্তু কাইন্ড অফ অন্যদিন শুধু সিনেমা অন্যদিন আসছে সে কিন্তু না, এখানে কিন্তু আরো অন্যদিক থেকে আমরা অন্যদিনের আশা করতেছি, তাই না? এখানে আমার যেটা মনে হয়, আমি জানি অন্যদিনের কথা শুরু করলে যে অন্যদিন কেমন দিন চাই কি চাই এসব বললে অন্তর অনেক কথা বলতে পারবে। অন্যদিন আচ্ছা, ও আগে হচ্ছে যে ও যদি শুরু করতে হয়, তোমার যেহেতু অন্যদিন সিনেমার কথা যদি বলি, এটা হচ্ছে ওই শুনতে কি পাও বা ওয়াটার ট্রিলজির সেকেন্ড ছবি। তো শুনতে কি পাও তো আমরা দেখেছি, তো হচ্ছে যে হ্যাঁ ওটা ফার্স্ট ফিল্ম, সেকেন্ড ফিল্ম হচ্ছে অন্যদিন। এখন অন্যদিন এতদিন সিনেমাটা হচ্ছে এতদিন সেন্সর বোর্ডে আটকে ছিল, তো ওটা হ্যাঁ,
তো হচ্ছে হ্যাঁ, তো খুব রিসেন্টলি তারা হচ্ছে সেন্সর সনদপত্র পেয়েছে। তো আশা করি খুব শীঘ্রই সেটা প্রেক্ষাগৃহে চলে আসবে। এখন যদি আমাদের কথা বলতে, তার আগে অবশ্যই আমাদের ওয়াটার ট্রিলজির প্রথম ছবি হিসেবে শুনতে কি পার কথা কিছুটা বলা উচিত। তো শুনতে কি পার তোমার এক্সপিরিয়েন্সটা কি ছিল একজন দর্শক হিসেবে প্রথমে, সেটা একটু ভালো মতো একটু আমাদের বলুন, কাছে নিয়ে এসে। হ্যাঁ বলতেছি, শুনতে কি পাওয়া একটু দেখার পর বলো বলো না, বলো বলো অন্তর। না আমি যা বলতেছিলাম, তো এটা আর কি আমি এক্সপেক্ট করি নাই যে এখানে যা সাইমন স্যার উনি, হ্যাঁ যে যারা আর কি ওখানের গ্রাম বাংলা মানুষ যারা আছে, যারা অভিনয় যারা সাধারণত করতে পারে না, তাদের মধ্যে থেকে যে এই ট্যালেন্টটা বের করে আনে, এই কাজটা সে করতে পারবে। অনেক জায়গায় আছে, অনেক জায়গায় কোনো প্রকারের কোনো ডিরেকশন হয় না, ছিল। আমি একটা জিনিস খেয়াল করছি, জানি না যে সারা দেশে কি হয়, আমাদের ক্যাম্পাসে কিন্তু দেখা যায় যেটা এক্সপেক্ট করা হয় না ওইটাই বেশি হয়। পয়লা বৈশাখের দিন আমি ভাবছিলাম যে হচ্ছে মনে হয় যে খুব বৃষ্টি বৃষ্টি হবে, কই জানি আমি আবহাওয়াটা দেখছিলাম যে খুব বৃষ্টি হবে, সারাদিন গেল একটা বৃষ্টি। আজকে কত, তেসরা বৈশাখ না দোসরা? তেসরা। আজকে আমি মনে হয় না কোথাও কোনো বৃষ্টির পূর্বাভাস দেখছিলাম। আজকে ধুম ছিল। পয়লা বৈশাখের কথা ভালো কথা হয়েছে। এবার পয়লা বৈশাখে সবচেয়ে বড় যে প্রশ্নটা ছিল, মঙ্গল নাকি আনন্দ, মঙ্গল নাকি আনন্দ, মঙ্গল নাকি আনন্দ। আচ্ছা খাসো, মঙ্গল নাকি আনন্দ। এখন এখানে আমি একটু সবার যেহেতু আমরা আড্ডা দিতে বসতেছি, এখানে আমরা আড্ডায় তো আমাদের এই বিষয়ে কথা হবেই। আমরা সাধারণত বন্ধু বান্ধবদের সাথে এই বিষয়ে আমরা স্বাচ্ছন্দ্যে কথা বলতে পারি, ঠিক আছে। কিন্তু আচ্ছা তিশাই, তুমি এখানে একটু বলো, আদৌ কি মঙ্গল বা আনন্দ এই শব্দটা কিছু আসে যায়? আমরা সবাই তো আনন্দ করি, সবাই সবাই মঙ্গল কামনা করি, ব্যাপারটা ওরকম না? এখানে তোমার কি পার্সোনাল ভিউ? আসলে আমার মনে হয় না যে এটা শব্দ দিয়ে কিছু আসে যায়। আমরা এই উৎসবটাতে কতটা মজা করি সেটাই হলো মূল কথা। বা সবার জন্যই একই, মঙ্গল বা আনন্দ, এটা আমার মনে হয় না এটা আসলে কোনো ম্যাটার করে। আচ্ছা এখানে হচ্ছে একটু অন্তরের কাছে যাই। অন্তর, দেয়ার ইজ এ থিওরি যে বাংলা নববর্ষ পালনের ব্যাপারটা এটা নাকি নরস থেকে আসছে। আমি জানি তোমার এদিকে হিস্ট্রিতে জ্ঞান আছে, আমি শিওর না, আমি যেন তোমার কাছে যাচ্ছি। তো বাংলা নববর্ষের অ্যাকচুয়াল হিস্ট্রিটা কি, তুমি কতটুকু জানো? অ্যাকচুয়াল হিস্ট্রি এটা আসলে নরস থেকে আসে না, বাট ইনফ্লুয়েন্সড হয়েছে বলা যায় কাইন্ড অফ। আর এটা মেইনলি আসছে, যেমন আমরা এখন 1432 সালে গেছিলাম, 1432 বঙ্গাব্দ। তো হ্যাঁ 1432 সাল, 1432 বছর আগে কি হয়েছে এটা কি কেউ এক্স্যাক্টলি জানেন? এটাই এমনও তো না যে আমরা যে বলি আকবর এটা প্রচলন করছে, আকবর কি 1432 বছর আগে ছিল? না, আকবর তো এত আগের মানুষ না। আকবরের সময়কাল কবে? আকবরের সময়কাল ওটা মিডল এজে ছিল। বাট এই 1432 সাল আগে তো আপনার 600 সামথিং সাল আসে গ্রেগরিয়ান ক্যালেন্ডারে। হ্যাঁ, তো ওই সময় আর কি বাংলা ওরা নিজেরাই আর কি রাজ করতেছিল। এন্ড তখন ছিল হইলো শশাঙ্কের শাসন। এন্ড শশাঙ্ক যখন আর কি থ্রোনে আসছে, তখন ওইটারে মার্ক করে রাখতে আর কি এই বঙ্গাব্দের প্রচলন হয়। আর এর আগে আর কি যারা বাংলায় ছিল তারা আর কি বিক্রমাদিত্যের একটা ক্যালেন্ডার আছে, ওইটা 57 খ্রিস্টপূর্ব, আই গেস 57 খ্রিস্টপূর্ব থেকে আর কি ওইটার 0 ইয়ার, ওই 57 খ্রিস্টপূর্ব থেকে ওইটা শুরু হয়েছে বিক্রমাদিত্যের। ওইটাই আমরা ইভেন নেপালে ওইটা জাতীয় ক্যালেন্ডার, ওটা এখনো বিক্রম ক্যালেন্ডার, বিক্রম সংবৎ। তো ওইটা ওরা এখন ইউজ করে, ইন্ডিয়া ওটা এখন ইউজ করে, ওইটার জেনারেল নাম হলো হিন্দু ক্যালেন্ডার। আর ওইটা অনুসারে আজকে ওইটার সাথে এটা মেলে না। 15 তারিখে পয়লা বৈশাখ গেছে। হ্যাঁ এক্স্যাক্টলি, ওইটার সাথে এটা মেলে না। এটা কজ বাংলা একাডেমি, ফার্স্ট অফ অল এটা বাংলা একাডেমি করে না, এটা করছিল আকবর। ওর যাতে ট্যাক্স কালেকশনের সমস্যা না হয়, বাংলা একাডেমি না, বাংলা একাডেমি একটু গাইল মারাচ্ছিলাম, পরবর্তীতে চেঞ্জ করে যে 15 তারিখ থেকে 14 তারিখ। হ্যাঁ, বাংলা একাডেমিটা হলো এখানে একটু রেস্ট্রিক্ট করে দেয় যে যাতে অত চেঞ্জ করা না। তাছাড়া হ্যাঁ বাই দ্য ওয়ে, বাংলা ইয়ারের লিপ ইয়ার আছে, এটা তো হ্যাঁ জ্যৈষ্ঠ মাস নাকি 32 দিন এরকম একটা কথা শুনছিলাম। মাঝে মাঝে লিপ ইয়ারের মধ্যে দিয়ে যায়, কেউ এটা জানেও না যে কোন বছর কোন সময় লিপ ইয়ার যায়। আমি নিজেও জানি না, টু বি অনেস্ট। না এটা আমিও হচ্ছে যে আমিও ব্যাপারটা নিয়ে ওভাবে যাই না, কবে হয়। কিন্তু নর্মালি হিন্দু সম্প্রদায়ের রীতিতে যেই বছরে যেই বছর লিপ ইয়ার, তো ওই এক্সট্রা দিনটা যেই মাসে পড়বে, আমাদের যেমন লিপ ইয়ারে ফিক্স থাকে যে ফেব্রুয়ারিতে একটা দিন যোগ হবে, কিন্তু বাংলা ক্যালেন্ডারে হিন্দু রীতি অনুযায়ী সাধারণত ওই দিনটা কবে যোগ হবে এটা কোনো শিওর নেই। এটা আমি যতটুকু জানি আর কি, আমি ভুল হতে পারি, ঠিক আছে। তো যেই মাসে ওই লিপ ইয়ারের এক্সট্রা দিনটা যুক্ত হয়, ওই মাসে সাধারণত কোনো ওই
ওই মাসে হচ্ছে যে না ভাই দিচ্ছি, কাপ দিচ্ছি, আমাদের চা শেষ হলে আমরা দিচ্ছি আপনাকে, সমস্যা নাই। এগুলো হচ্ছে যে মানে ওই দিন হচ্ছে যে ওই মাসটাই সাধারণত কোনো রিলিজিয়াস রিচুয়াল হয় না, এটা আমি জানি। মানে একদম বিয়ে থেকে শুরু করে পূজা পার্বণ থেকে শুরু করে এভরিথিং। তো যাই হোক, আমরা নববর্ষের মানে মঙ্গল শোভাযাত্রার কথা থেকে ইহুদিদের সাথে মেলে। ইহুদিরা কি যেটা করে ওটা হলো ওদের যে ক্যালেন্ডার আছে, ওই ক্যালেন্ডারে না অ্যাকচুয়ালি ক্যালেন্ডার হিসেবে যখন লিপ ইয়ার আসে, ওদের লিপ ইয়ার আসলে ওরা ওইটা মানে কাউন্ট করে না, মানে কাইন্ড অফ জমায় রাখে। তো যখন এসে ওইটা 1 মাসের সমপরিমাণ হয়, তখন এসে বছরে আলাদা একটা মাস থাকে। হ্যাঁ, এটা মানে আমার জানা নেই তো হচ্ছে। নর্মালি ক্যালেন্ডারের যে ব্যাপারটা কিন্তু পৃথিবীর আচ্ছা, চা খেতে থাকো তুমি, মাইকটা আপাতত গালিবের কাছে দিতে পারো। হ্যাঁ, ফুচকা আমরা খেতে থাকি একসাথে। তো হচ্ছে যে অবশ্যই না, যে খাবে না তার আরেকজন খেয়ে ফেলবে, এটাই নিয়ম জগতের। তো হচ্ছে যে যেটা বলতেছিলাম যে নর্মালি অনেক লোকাল কালচার হচ্ছে আমাদের ইনফ্লুয়েন্স করে আমাদের ক্যালেন্ডার সিস্টেমটাকে। তো হচ্ছে যে এদিক দিয়ে বাংলা একটা বাংলাদেশের কি অনেক ভালো একটা জায়গা, যেমন নওরোজ দিয়ে ইনফ্লুয়েন্স হয়েছে। না, আমার কাছে যেটা মনে হয় যে বর্তমানে যে অনেকে বলে যে বাংলা ক্যালেন্ডারের প্রয়োজনীয়তা নাই, কিন্তু আমার কাছে যেটা মনে হচ্ছে যে যে এখানে কৃষক সমাজে মানে আমি হচ্ছে নিজে একবার হচ্ছে যমুনার একটা চরে একটা মানে সার্ভে করতে গিয়েছিলাম। তো ওখানে আমাদের হচ্ছে একটা ক্রপ ক্যালেন্ডার বানানোর কথা ছিল, মানে একাডেমিক সার্ভের মধ্যে। তো ক্রপ ক্যালেন্ডার মানে হচ্ছে যে আচ্ছা দিশা বলতো ক্রপ ক্যালেন্ডার মানে কি হতে পারে? আমার এই বিষয়ে কোনো ধারণা নেই। আচ্ছা ঠিক আছে, এটা জাস্ট হচ্ছে একটা বর্ষপঞ্জিকার মতো যে ওরা কোন সময় কোন মাসে কি ফসল ফলায়। তো ওখানে আমি যখন কথা বলতে গেছি, তারা কিন্তু বেশিরভাগই হচ্ছে বাংলা মাসের প্রেক্ষাপটে বলছিল যে আমরা বৈশাখ মাসে এই ফলাই বা পৌষ মাসে এই ফসল ফলাই। এই প্র্যাকটিস কি এখনো আছে? কৃষকদের মধ্যে আছে, বিশেষ করে সেসব অঞ্চল যারা হচ্ছে বছর একটা সময় প্রচুর ফালনার উপর অবস্থায় থাকে। যেমন ওই চরটা হচ্ছে বর্ষাকাল হচ্ছে একদম পুরো পানিতে ডুবে যায়। তো তাদের হচ্ছে খুবই মানে কষ্ট। কেন এটা তারা ইংরেজি মাস দিয়ে করলে সমস্যা কি? ইংরেজিটা হয়, কিন্তু এটা হচ্ছে বছরে চর্চার হিসাব। মানে ইংরেজি মাসের সাথে সাধারণত আমাদের মানে আমি যদি ধরি যে বৈশাখ মাস না বলে আমি বললাম যে এপ্রিল, আমার সমস্যা না, সেটা তারা বলে। বর্তমান যুগের এসে তারা সেটা মানে না। কিন্তু প্রথমত দুইটা রিজন এখানে থাকে আমি মনে করি। একটা হচ্ছে যে অনেক বছরের চর্চার ব্যাপার, একটা জেনারেশন। আর একটা হচ্ছে যে আমাদের দেশের ঋতুটা সাধারণত হচ্ছে যে করে মানে এই মাঝখান মানে বাংলা মাসগুলো হচ্ছে ভালো রিপ্রেজেন্ট করে দেন ইংলিশ ক্যালেন্ডার। বাংলা মাসের সাথে ইংরেজি মাসের মাঝামাঝি, ওই জন্য আর কি ওই জায়গাটা হয়তো সুবিধা হচ্ছে যে আর কি। হ্যাঁ, মানে এরকম একটা মানে ব্যাপার আছে। আচ্ছা আমরা মানে মেইন আলোচনা থেকে অনেক ডাইভার্ট হয়ে যাচ্ছে আমাদের, যেটা নিয়ে কথা চলে কি জানি মঙ্গল শোভাযাত্রা, আনন্দ শোভাযাত্রা, এখানে একটা কথা। আচ্ছা গালি তুমি বলো, তুমি কি মানে মঙ্গল হোক বা আনন্দ হোক, তুমি কি আনন্দ করো না পয়লা বৈশাখে? দেখেন এখানে দুটো ব্যাপার আছে। এক নম্বর ব্যাপার হচ্ছে সিম্পলি দেখলে যে কেউ চায় যে কোনো একটা অনুষ্ঠান হোক, আনন্দ হোক, আমরা সবাই আনন্দ করবো, খুব উদযাপন হবে, এটা সিম্পলি। আর আরেকটা ব্যাপার হচ্ছে কমপ্লেক্স, আমরা কি করছি, কেন করছি, ওটার ভিতরে ডিটেলসে কি আছে, কার কি উদ্দেশ্য, কোথায় কে কোন এজেন্ডা নিয়ে আছে, এই সেই ডিটেলস হিসাব নিকাশ। এখন যদি কেউ ডিটেলসে ওইভাবে হিসাব করতে যায় যে অমুকের এজেন্ডা তমুকের এই হিসাব, তাহলে আসলে অনেক কিছু থেকে অনেক মিনিং বের করা যায় এবং দেখা যাবে যে সবকিছুই বন্ধ হয়ে যাবে। কোনো কিছুরই আসলে 100% পজিটিভ দিক পাওয়া যাবে না। আবার তার মানে এইও না যে হচ্ছে সবকিছুকে আবার এন্ডোর্সও করতে হবে, জিনিসটা আসলে খুবই কমপ্লেক্স। বাট আমার মতে যে যেইগুলো হচ্ছে যে মানুষের খুব কাছের জায়গা, মানে সাপোজ দেখা যায় যে পয়লা বৈশাখ হচ্ছে এমন একটা দিন যে দেখা যায় হচ্ছে বাঙালি যারা আছে তারা সবাই চিন্তা করে যে না আমি একদিনের জন্য একটু বেরোই, ঘুরতে বেরোই, কিছু একটা করি, একটা মেলা টেলা হবে। তো এই জায়গাগুলো আসলে মানে কেউ যেন ছিনায় না নিতে পারে, এটাও ইম্পর্টেন্ট। কারণ আমাদের দেশে তো এমনি হচ্ছে এরকম উৎসবের উপলক্ষ কম, তারপরে আবার একদম নিজস্ব উৎসব তো আরো কম। দেখা যাচ্ছে হ্যাপি নিউ ইয়ার ওটা তো সারা বিশ্বের উৎসব, বা ঈদও হচ্ছে অনেকটা মুসলিম কান্ট্রি গুলো সবাই করে, পূজাও হচ্ছে হয়তো ভারত, নেপাল এরকম দেশগুলো করে। যেগুলা বাকি আছে ওগুলো পলিটিক্যাল, মানে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেটাও রাজনীতি, সেটা নিয়ে অনেক ইয়া। তো স্রেফ একদম শুধুমাত্র জাতিসত্তার হিসাবে, কারণ এর ছাড়া আমাদের দেশে যতগুলো উৎসব হয় সবই কিন্তু ধর্মীয় উৎসব, মানে আলাদা আলাদা ই করে। সেটা তো একটা আদারিং এর ব্যাপার থেকে যে অমুক করবে তমুক করবে না, একটা চলে আসে। সার্বজনীন একটা উৎসব বলতে এটাই যে আমরা সবাই জানি যে। আচ্ছা একটু থামলাম, তুমি খাচ্ছ না কেন? তুমি খাইতে খেতে কথা আমার ভালো লাগছে ভাই। আমার চটপটি খারাপ বানাইছে। আমরা তো সবাই জানি যে সিনেমা অন্যদিন তো আসছে, তো কথা হলো যে সিনেমায় অন্যদিন হয়তো চলে আসবে, তবে আমাদের জীবনের অন্যদিন কি আসবে? এটা একটা ভালো কথা বলছে যে সিনেমা অন্যদিন ও চলে গেছে। সিনেমা অন্যদিনের ব্যাপারে যে সিনেমা অন্যদিন তো হয়তো চলে আসবে, কিন্তু আমাদের অন্যদিন আসবে কিনা। তো আমরা যে আলোচনাটা করতেছিলাম এটা আসলে এটার প্রেক্ষাপটে কিভাবে আমি একটু এক্সপ্লেন করি। আমি যেটা বলতেছিলাম যে আমাদের কান্ট্রি এখন একটা পোস্ট রেভলিউশন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে। তো এটাও কিন্তু একটা অন্য দিন, ঠিক আছে? এখানে মানে যে আমরা অন্য দিনের একটা মানে আগ্রহ, মানে এখানে হচ্ছে আমরা
ইয়া করি হচ্ছে যে মানে হচ্ছে যে অন্যদিন হচ্ছে যে আমাদের এখানে মানে আমরা একটা আকাঙ্ক্ষা নিয়ে বসে আছি যেটা আমাদের একটা নতুন দিনের শুরু হবে, একটা অন্যরকম দিনের শুরু হবে। ঝামেলাটা হচ্ছে অন্য দিন কিন্তু আবার অন্য দিনের সংজ্ঞাটা একজনের কাছে এক রকম। সবাই অন্য দিন চায়, কিন্তু কেমন অন্য দিন কে চায় সেটা ব্যাপার। দেখা গেলো আমার অন্য দিন আর আপনার অন্য দিন আলাদা, তখন দেখা যাবে আপনার আমার মধ্যে মারামারি যে আপনি এটা চান আমি চাই অন্য, কিন্তু দুইজনই আবার অন্য দিন চাই। তো আবার এটা আবার একটা লং টার্ম ব্যাপার। আবার কেউ কেউ স্ট্যাটাস কুও চায় আছে যেমন। তো এইটার সলভটাও জরুরি। সাপোজ যখন কোনো একটা রেভলিউশন হয় বা কোনো একটা কিছু হয়, তখন হচ্ছে যে আমরা হয়তো কোনো একটা কিছুর এগেইনস্টে দাঁড়াই, কিন্তু কোনো একটা কিছুর এগেইনস্টে দাঁড়ানোর পরে আমরা কিসের ফরে দাঁড়াই সেইটা নির্ধারণ করার আবার একটা ব্যাপার আছে, যে হচ্ছে কে কার পক্ষে। সবাই একজনের বিপক্ষে হতে পারে, কিন্তু সবাই তো আবার একটার পক্ষে না। তো সেখানে আবার কিছু ক্ল্যাশের ব্যাপার থাকে, আমরা আবার নিজেদের মধ্যে বোঝাপড়ার। আচ্ছা, এখানে যেহেতু একটা ক্ল্যাশের ব্যাপার চলে আসলো, আমার মনে হয় ক্ল্যাশটা কি জাস্ট মানে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট। মানে সবাই একসাথে অগ্রসর একটা নতুন দিন আনছে, কিন্তু তার পরবর্তী সময়টা কিভাবে যাবে সেখানে সবাই আশা করতেছে যে আমারটাই হবে, মানে আমি সঠিক, এরকম একটা ব্যাপার এখানে চলে আসছে। এখানে আসলে ইন্টেনশনে কোনো সমস্যা নেই, সমস্যা হচ্ছে ওয়ে অফ। মানে আমার কাছে যেটা মনে হয় যে মানে দেখো এখানে আমরা 4 জন মানুষ বসে আছি, 4 জনের 4 রকম মনোভাব, কিন্তু এই আলোচনার ফলটা কোন দিকে যাবে সেটা কিন্তু আসলে হবে আমাদের 4 জনের চিন্তা ভাবনার একটা এভারেজ ফল। তো এভারেজ ফলে যেটা হয় সাধারণত মাঝে মাঝে দেখা যায় যে না স্পার হচ্ছে না ওস্পার হচ্ছে, তো তখন মাঝে মাঝে একটু হার্ড করে একটা ডিসিশন নিতে হয় যে না আমরা এটাই করবো, তোমরা যেটা করতেছো ভুল করতেছো, এরকম একটা ব্যাপার স্যাপার এখানে কনফ্লিক্ট চলে আসে। বাট এখন যে সিচুয়েশনটা যে এই যে এখানে আবার একটু সিনেমা অন্যদিনের কথায় ফিরি, ঠিক আছে, যে এই যে সেন্সরে সে 3 বছর আটকে থাকলো, আমাদের মধ্যে একটা চিন্তা ছিল বা একটা আশা ছিল যে এই নতুন অন্য দিনে এসে তার হয়তো এই সেন্সরশিপের পুরাতন দিনের মধ্যে তার আটকে থাকতে হবে না, কিন্তু এটা কিন্তু ছিল। যাই হোক, আলটিমেটলি সে আসছে, সে হচ্ছে যে মানে সে নতুন একটা দিনের মানে অন্য দিনের মধ্যে আমরা এখানে সূচনা করছে। কোন একটা সিনেমা এত বছর আটকে ছিল, যেমন আমি যদি বলি যে শনিবার বিকেলের সিনেমাটা, ওইটাও কিন্তু অনেক লম্বা সময় ধরে আটকে ছিল, পরে গিয়ে ওটা হয়তো শনিবার বিকেলের কথা যদি বলছো, আমরা এখানে আসলে খুবই আশা নিয়ে আছি যে হয়তো শনিবার বিকেল আমরা দেখবো, কারণ কি জন্য ওটা আজকে আছে আমি আটকে আছে আমি জানি না। মানে সিনেমাটা দেখার আসলে আমার প্রচুর ইচ্ছা, মানে হ্যাঁ এখনো দেখি শনিবার বিকেলটা এখনো রিলিজ হয়। ও আচ্ছা, এখন রিলিজ হয় না, শনিবার বিকেল এখন রিলিজ হয় না, অথচ এখন আমার মনে হচ্ছে এটা একটা খুব ভালো সময় রিলিজ দেওয়ার। তো আমি জানি না সেটা কেন হচ্ছে না। এটা আর শোনা যায় যে ভাই এটা একটা মানে এটা একটা সত্য ঘটনা নির্ভর একটা হ্যাঁ 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 তো আমার আই গেস ট্রিগার কারো ট্রিগার মাইক নাও কাছ থেকে। আচ্ছা না, এখানে আমার যেটা মনে হয়, ও যখন কথা বলে তখন মাইকটা একটু কাছে নেয়। তো হচ্ছে যে আমার যেটা মনে হয় যে এখন এটা খুবই সুন্দর একটা সময়টাকে রিলিজ দেওয়ার, জনগণকে সচেতন করার জন্য। আর আরেকটা ব্যাপার যেটা সিনেমা অন্যদিনের কথায় আবার এইখানেও কিন্তু একটা ইয়া আছে, একটা কোশ্চেন মানে ইয়া ঠিক করার ব্যাপার, একটা জায়গা যে আসলে সব সিনেমাকে রিলিজ দিয়ে দেওয়া উচিত নাকি মানে সিনেমা একটা আটকায় দেওয়ারও একটা ক্ষমতা থাকা উচিত না এখানে এই বিষয়টা আসলে কি হওয়া উচিত? না, আমার কাছে যেটা মনে হয় যে সিনেমা মুক্ত থাকা উচিত, এটা আমার ব্যক্তিগত অপিনিয়ন। কারণ ধরো একটা সিনেমা একটা কেউ বানালো, সেটা হয়তো আমার পুরোপুরি বিপক্ষে যাচ্ছে বা আমার কথার সাথে মিলতেছে না, কিন্তু যদি আমার সিনেমার স্বাধীনতা থাকে তখন আমি তার ওই ন্যারেটিভকে আমি একটা সিনেমাতে কাউন্টার করতে পারবো। দেয়ার ইজ এ ওয়ে টু কাউন্টার দ্যাট, মানে বুঝতে পারতেছো আমার কথাটা? কিন্তু যখন একটা ব্যারিয়ার থেকে যাবে তখন সবারই মনে হবে আচ্ছা ঠিক আছে এটা একটা তো প্রেসিং ইস্যু, এটা একটা বার্নিং ইস্যু, এটা নিয়ে যদি আমি এখন না বলি তাহলে এটা সামনে আরো টিউমারের মতো আকার বৃদ্ধি হবে। কিন্তু এটাকে যদি আমি আগেই মানে একটা মানে কলার টিপে ধরে রাখি যে না আমি নতুন বোতলে পুরোনো মদ দিলাম, তোমার হচ্ছে যে আগে যেরকম ছিল যে এটারও দুইটা দিক আছে। একটা হচ্ছে যে এটা অবভিয়াসলি দেখা গেল ভালো একটা সিনেমা দেখা গেল যে কোনো সরকার বা কোনো একটা ক্ষমতাবান তার বিপক্ষে যাচ্ছে বলে রিলিজ দিয়ে দিল না, এটা অবশ্যই খুবই খারাপ। কিন্তু আবার এটা অপোজিট দিক হচ্ছে কি যে মানে সাপোজ কোনো একটা ছোট বাচ্চা, এখন তাকে যদি তার বাপ মা কোনো রেস্ট্রিকশন না দেয়, আচ্ছা ঠিক আছে হ্যাঁ তোমাকে পূর্ণাঙ্গ স্বাধীনতা দিলাম, রেগুলেশন এইটার আসলে লিমিটটা কোথায় থাকা উচিত? এই জন্য হচ্ছে সার্টিফিকেশন। আমার কাছে যেটা মেনলি মনে হয় যে রেগুলেশন কারা কন্ট্রোল করতেছে, কাদের হাতে আছে, তারা এটা অ্যাবিউজ করতেছে কিনা। আমার যারা আগের আমল আর কি যারা ছিল তারাই মানে পাওয়ারটা সিম্পলি অ্যাবিউজ করছে। এইটা হ্যাঁ মানে সব জায়গায় হচ্ছে ওই ব্যালেন্সটা দরকার আসলে, কোনো একটা দিকে একদম বাইনারি এখানে না ইয়েতে চলে গেলে আমার মনে ব্যালেন্স করার জন্য আসলে সার্টিফিকেশন করা হয়।
বিশ্বের যত উন্নত দেশে সবগুলো কিন্তু সিনেমার সার্টিফিকেশন হয় যে এটা হচ্ছে এত বয়সের। হ্যাঁ, 12 প্লাস। আচ্ছা, বলতেছি আমি, আসতেছি আপনার কাছে। তো হচ্ছে যে আমার কাছে মনে হয় যে সার্টিফিকেশনটা প্রয়োজন লোকজনকে ওয়ার্ন করার জন্য, কিন্তু তার একটা স্বাধীনতা থেকে যায় এখানে যে সে দেখবে কি দেখবে না। এখন আমরা যদি আগে থেকেই মানে ধরো আমরা একটা বললাম হর্তাকর্তা যে তোমার এই সিনেমা আমি পাবলিশ করতে দিব, এই সিনেমা আমি পাবলিশ করতে দিব না, এরকম যদি হয় তো এতে যে এতদিন যে অ্যাবিউজ করার আইনের অ্যাবিউজ করার কথা যে মাত্র বললো এটা কিন্তু চলে আসে। আমার কাছে যেটা মনে হচ্ছে যে আমরা এখনো এই সিচুয়েশন থেকে পুরোপুরি মুক্ত হইতে পারিনি। মানে আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হচ্ছে না, আমি বুঝে যাচ্ছি এই করে আমার কাছে পুরোপুরি মনে হচ্ছে যে আমরা এখন এই সিচুয়েশন থেকে পুরোপুরি মুক্ত হতে পারিনি, ইন এ সেন্স যে এই যে একটা সিনেমা বেরোতে এতদিন লাগলো বা আর হচ্ছে যে মানে স্টিল আমার কাছে মনে হয় আমি যখন ফিল্ম মেকিং যদি করি একজন উঠতে তরুণ নির্মাতা হিসেবে আমার যেটা মনে হয় যে আচ্ছা আমার মাথায় একটা আইডিয়া আসলো, এটা অমুকের পছন্দ হবে কিনা, তমুকের পছন্দ হবে কিনা, বা আমার আফটার ম্যাথ কি হতে পারে, আমার কি কোনো রিস্কে পড়তে হয় নাকি, এই ব্যাপারগুলো কিন্তু মাথায় অটোমেটিক এখনো চলে আসে। মানে আমার মনে হয় এই জিনিসটা যখন পুরোপুরি কেটে যাবে তখন মনে হয় আমার ব্যাপার থেকে এই দুশ্চিন্তাটা মাথা থেকে দূর হবে। একজন নির্মাতার পার্সপেক্টিভ থেকে আমি এই ব্যাপারটা বলতেছি, কারণ সার্টিফিকেশন করা এক জিনিস আর রেগুলেট করা এক জিনিস। এই যে ও যেমন একটু আগে বললো যে কারা সেই জিনিসটাকে নিয়ন্ত্রণ করতেছে সেটা আমার দেখতে হবে। তো আমার মনে হয় যে এখনো অ্যাজ এ কান্ট্রি বাংলাদেশের এই স্বাধীনতার প্রয়োগটা করতে এখনো অনেক দূর যেতে হবে আমাদের। কারণ সত্যি কথা যেটা যে মানে মানুষের মনের ভিতরে অনেক আকাঙ্ক্ষাই থাকতে পারে, আর ক্ষমতা এমন একটা জিনিস যে সাধারণত যে ক্ষমতা পায়, ক্ষমতা পাওয়ার কিন্তু তার চেহারা পরিবর্তন হতে 2 সেকেন্ডও সময় লাগে না। ঠিক আছে, যেহেতু আমরা অন্য দিনের কথাই বলতেছিলাম এখানে, তো আমার মনে হয় যে এখানে এখন আমাদের তরুণ সমাজের একটা রাষ্ট্র চালন। হ্যাঁ, কিছু হবে না। আচ্ছা তুমি বলো, এই যে তরুণ সমাজের উপর কি তোমার ভরসা আছে রাষ্ট্র চালিয়ে নেওয়ার? যেহেতু একটা অন্য দিনের কথা আমরা বলতেছি, তো এটা কেন একটা অন্য দিনই, কিন্তু নর্মালি কিন্তু বাংলাদেশ ইতিহাসে এত সংখ্যক তরুণ কখনো ক্ষমতায় যেতে পারে। আমরা সাধারণত যে টাইপের প্রশ্ন মানে যে টাইপের আলাপ করছি এইগুলো আসলে কোনো এক কথায় অ্যান্সার না, হ্যাঁ ট্রু বা না। এই প্রত্যেকটা জিনিসটারই আসলে অনেক অনেক ডিটেইলস এক্সপ্লেনেশন, থিওরি, এদিকে হলে কি হবে, যদি এটা হয় তাহলে এটা হবে, এরকম এরকম অনেক কিছু আছে। তো এই জন্য আসলে এক কথায় বলা যায় না। তবে আবার এটা ডিসিশন যে হচ্ছে আমারটাও নিয়ে যায়। তবে এটা হচ্ছে ডিসিশনের ব্যাপার যে হচ্ছে একজন কি পজিটিভলি জিনিসগুলো দেখবে নাকি হচ্ছে নেগেটিভলি। আচ্ছা আপনারা কেমন কথা কইতে কইতে পুরোটা খাই লাইলেন, আমরা কোনো কথা কইনি, আমরা খাই ওকে নাও। আরে আমি কিন্তু আমারটা নিয়ে গেছি, আমি কিন্তু এটা খাওয়া শুরু করে দিতে পারি। আমি খাওয়াই বাকি থাকলে আমরা খেয়ে ফেলবো। একটু টক দিয়ে দাও। আমি টক ছাড়াই খাইতেছি। গালিব বলো। আচ্ছা ঠিক আছে, গালিবের মুখে এখন ফুচকা বসে আছে। আমার না ফুচকা নিয়ে এটা অন্যরকম। আচ্ছা আমাদের লাইভে কোনো প্রশ্ন এসেছে কিনা আমরা কিন্তু জানি না এখন পর্যন্ত, মানে আমাদের যে লাইভ চলতেছে। আচ্ছা ঠিক আছে, তিশার কিছু বলার আছে আমাদের, মানে শেষের দিকে চলে আসছি আমরা। আমি তো বললাম যে আমি শুরু থেকে এই প্রশ্ন নিয়ে ভাবছি যে সিনেমা অন্যদিন তো চলে আসছে, কিন্তু আমাদের জীবনের অন্যদিনটা কবে আসবে? তোমার কি মনে হয় অন্যদিন আসার ক্ষেত্রে আমাদের কি করা উচিত জীবনে অন্যদিন? এটা আমার জীবনে যেমন সবার জীবনে তেমন হবে না। আমি যেমন দিনের আশায় বসে আছি, সবাই তো আর সেরকম দিনের আশায় বসে নাও থাকতে পারে। এটা ডিপেন্ড করে মানুষের উপর যে সে কেমন অন্যদিন চায় তার জীবনে। আচ্ছা তবে আমার যদি একটা থিওরি বলি সেটা হচ্ছে যে এমনি কালেকটিভলি যদি আমরা সেই এরকম একটা অন্যদিন, মানে জানি সবার অন্যদিন একরকম না, তারপরেও একটা সত্যিকার থাকে না যে উন্নত হয়ে যাবে, বেসিক প্রবলেম গুলা থাকবে না, এরকম যদি আমার কাছে মনে হয় যে বেশ টাইম লাগবে। কারণ হচ্ছে জাতি হিসেবে একটা গড়ে ওঠার একটা ব্যাপার আছে যে হচ্ছে আস্তে আস্তে বিভিন্ন জিনিস শেখা। এখানে হচ্ছে গালিবের সাথে আমার একটা কথা হয়েছিল যে চেঞ্জটা আসলে কিভাবে আসবে বা কতদিন সময় লাগবে। তো গালিব আমাকে একটা ভালো কথা বলেছিল যে যেহেতু সবকিছু একটা শিক্ষা প্রতিষ্ঠান বা আমাদের বিশ্ববিদ্যালয় যেহেতু একটা বিদ্যাপীঠ, এখান থেকে শুরু হয়, তো অন্য দিন শুরুর চর্চাটা আমাদের কি করতে হবে যাতে এটার ফল আমরা মানে এখন না হোক 5 বছর পরে না হোক 10 বছর পরে একটা সময় যে আমরা পাই। কারণ বর্তমানে আমাদের নেক্সট জেনারেশন জন্য মানে বিষয়টা দেখি এরকম, সাপোজ বড় বড় ভার্সিটি গুলো যারা স্টুডেন্টরা আছে তারা যখন পাশ করে বেরোবে, এরপরে 5 বছর 10 বছর 15 বছর পরে দেশের বিভিন্ন সেক্টরে যাবে, তারা বিভিন্ন ডিসিশন মেকিং এর জায়গায় যাবে, তো তারা যে ডিসিশন গুলো নেবে ওই অনুযায়ী তো দেশ। হ্যাঁ এখানে কিন্তু এই জিনিসটা একটা ইম্পর্টেন্ট যে আমরা এখন আমাদের যে এই যে চর্চাগুলো করবো, আমাদের পরবর্তী জেনারেশন আমাদের কাছ থেকে যেটা শিখবে, এখানে কিন্তু আমাদের দুইটা জিনিস অবশ্যই বাদ দিতে হবে। একটা হচ্ছে সাম্প্রদায়িক চিন্তা ভাবনা, একটা হচ্ছে প্রতিহিংসা। এই প্রতিহিংসাটা বিশেষ করে মানে এত ক্ষতি করে দেয়। যেমন আজকেও আমি একটা নিউজ দেখেছি যে সকাল আসার সময় যে একজন ভাস্করের বাড়িতে আগুন দেওয়া হয়েছে। ঠিক আছে, খুবই আনফরচুনেট। ঠিক আছে, খুবই আনফরচুনেট। হ্যাঁ হ্যাঁ, কিন্তু
হ্যাঁ, তো হচ্ছে যে মানে এই যে ভাঙচুর কিছু হলে, হ্যাঁ একজনের সাথে আমার মতানমিল হতে পারে, হয়তো আজকের আড্ডার পরে আমাদের ফুচকা শেষ হয়ে যাবে কিন্তু আমাদের মতানমিল হয়তো আসবে না, কিন্তু আমাদের জিনিসটা থাকা উচিত সেটা হচ্ছে যে একজন একজনের প্রতি সম্মান বোধ। আচ্ছা ঠিক আছে, আমরা আমাদের মতামতের প্রতি সহনশীল যে আচরণ এটাই সেটা করা। মতের অমিল তো থাকবেই, কেউ ফুচকা হচ্ছে এমনি হ্যাঁ পছন্দ করবে, কেউ মিষ্টি হ্যাঁ, আবার আমি যেমন ডিম ছাড়া ফুচকা খেলাম, কেউ ডিম সহ মানে এটা বলবে না যে এই তুই মিষ্টি হ্যাঁ। খালি কেন। বা ওই যে একটা সিনেমা ছিল যে তোমাকে ফুচকাই খেতে হবে, বাংলা সিনেমা, ঠিক আছে, হচ্ছে যে ওইরকম আর কি, যেখানে যেরকম যে তোমাকে ফুচকা খেতে হবে না, কেউ যদি চটপটি খেতে চায় সে চটপটি খাবে, কেউ ফুচকা খেতে ফুচকা খাবে, কিন্তু কেউ কারো এটা তোমার জন্য খেতে থাকো, সমস্যা নাই, ফ্রিডম অফ টক। হচ্ছে যে এখানে এখন যেটা যে মানে ওইরকম কিন্তু আমাদের করা যাবে না যে পারস্পরিক সম্মান বোধ, এটা আমাদের এইটাই মানে এটা যদি আমরা বীজ বপন করতে চাই সেটা আমাদেরকে এখনই করতে হবে। কিন্তু আমার সবচেয়ে মানে মানে খারাপ লাগে যখন আমি সোশ্যাল মিডিয়া গুলোতে ঢুকি, দেখি যে এখনো মানুষের মধ্যে মানে এই বিশেষ করে কমেন্ট বক্সে গেলে যে মানে ভিতরে ভিতরে কত প্রতিহিংসা আছে। মানে আমাদের যে করে হোক চলচ্চিত্র কর্মী হিসেবে আমাদের কিন্তু এটা দায়িত্ব যে সিনেমা যেটা একটা ভাষা, এর মাধ্যমে তাদেরকে বুঝানো যে আমাদের নতুন অন্য দিনের শুরুটা কিভাবে হতে হবে, যাতে ফিউচারে কখনো অন্যদিন শুরুর ক্ষেত্রে অন্তত আমাদের রাষ্ট্র হিসেবে কখনো কোথাও 3 বছর আটকে না থাকতে হয় আর কি, যে গালিব যেটা বলছে আমরা রাষ্ট্র হিসেবে আরো অনেক অনেক বেশি বছর আটকে থাকি। আজকে কালকে একটা কোরিয়ান কনসুলেট বাংলাদেশে নিয়ে একটা কমেন্ট করছিল যে তার বাংলাদেশে দেখে মনে হয় 80-90 বছর আগের, এই 40-50 বছর আগের কোরিয়ার কথা মনে হয় বাংলাদেশে। না, এটা কিন্তু এখন কেউ এটা এই একটা কোর্টে কেউ এমন ভাবে নিতে যাচ্ছে সে ভাবছে বাংলাদেশে এখনো 80-90-তে পড়ে আছে, 80-90। আর কেউ কেউ ভাবতে যে সে আসলে বাংলাদেশের মধ্যে পটেনশিয়াল দেখতেছে নেক্সট কোরিয়া হওয়ার। না, এইটা আমি কিছু জিনিস একমত। সিনেমার ক্ষেত্রে এই জিনিসটা বলা যায় যে সাপোজ আমি যদি 70-80 দশকের কোন একটা হলিউডের কোন একটা সিনেমা দেখি যে ওরা ওই সময় যেইটুক টেকনোলজি ছিল ওইটা সর্বোচ্চ ব্যবহার ওরা করছে। হ্যাঁ, এটা কিন্তু আমাদের দেশে দেখা যায় কি শুধুমাত্র ফিল্ম মেকিং এটা না, দেখা যায় যে কি ওই যে দাগ দাগ উঠে, ঠিকঠাক মতো বোঝা যায় না যে সিনেমাটা কেমন, কি শব্দটা ক্লিয়ার না, মানে এই যে যত্নটাও আমাদের এখানে ঠিক মতো হয় না। টেকনোলজির সর্বোচ্চ ব্যবহারও ওটা আসলে ম্যাটার না, ম্যাটার হলো কতটা মানে কি বলে এফিসিয়েন্ট ভাবে ইউজ করতে পারতেছে। হ্যাঁ, ওইটাই বাংলাদেশে কেউ কাউরে আমি এখন দেখি নাই যে আর কি মাইকে বলো মানে এত আচ্ছা আমি আই লস্ট ইট কি না বলতেছিল বাংলাদেশে এখন না। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, আমাদের একটু মানে এই মাইকের ইম্প্রোভাইজেশনের ক্ষেত্রে আমরা একটু আটকা পড়ে যাচ্ছি, ঠিক যেভাবে আমরা আজকে দিনের শুরুতে তুমুল বৃষ্টিতে আমরা আটকা পড়ে গিয়েছিলাম, ঠিক আছে। হ্যাঁ, তো হচ্ছে যে একদম কাক ভেজা একমাত্র হয়েছে না, ও হয়েছে কাক ভেজা, ঠিক আছে, কালার চেঞ্জ হয়ে আমরা হচ্ছে অর্ধেক ভেজা, কিন্তু কোকিল ভেজা না, মানে তিশা অনেক ভিজে গেছে এখান থেকে করে। বাট আসলে যেরকম বৃষ্টি হচ্ছিল, তো মানে বৃষ্টির সাথে কিন্তু একটা রিফ্রেশিং ব্যাপার থাকে যে না মানে নর্মালি কিন্তু এখানে আর তার মধ্যে এখানে কাল প্যারাসাইট সিনেমার কথা, বৃষ্টির মধ্যে যে কারোর জন্য একটা রিফ্রেশিং ব্যাপার, কারোর জন্য একটা মানে মুদ্রার মতো। হ্যাঁ, মানে যদি জরুরি কোনো কাজ থাকে তখন আমরা কিন্তু আমরা আজকে কাইন্ড অফ মানে মধ্যে 2 বিড়ি দেখছি, ঠিক আছে। হ্যাঁ, এক কাপ চা নিয়ে নিজের বারান্দায় বসে দেখতে খুব ভালো লাগে, কিন্তু নরমালি কিন্তু তারপর আমার মনে হয় যে না একটা মানে এরকম একটা ওপেন এরিয়া এসে যতই হোক, মানে আমাদের ক্যাম্পাস তো আমাদেরই ক্যাম্পাস, তো হচ্ছে যেখানে আমাদের ক্যাম্পাসের হিসাব, হ্যাঁ মানে এখানে আড্ডা দেওয়ার, এখানে আমরা যেমন দেখতেছিলাম যে মানুষজন পাতার মধ্যে কি জানি সুপারি গাছের পাতা নিয়ে স্লাইডের মতো মানে টেনে টেনে নিয়ে যাচ্ছে, ফুটবল খেলতে বেরোচ্ছে, হ্যাঁ যেরকম দেখতাম মানে ফুটবল নিয়েও খেলছিল ছেলে মেয়ে। হ্যাঁ, তো এই যে জায়গায় জায়গায় তো মানে আমার কাছে মনে হয় যে এই জন্য না মানে অন্য দিনের শুরুটা আসলে ক্যাম্পাস থেকে কেন হয় সাধারণত, যেমন কয়েকদিন আগেও দেখছিলাম যে আমাদের ক্যাম্পাসে কয়েকটা মেয়ে বৃষ্টির মধ্যে নেচে তারা গানের ভিডিও দিয়েছে, বেশ ভাইরাল হয়েছে, যেটা হয়তো মানে পুরাতন ভিডিও, কিন্তু হ্যাঁ কিন্তু এটা যদি বাইরের কিছুতে হতো তাহলে কিন্তু দেখা যেত যে মানে অনেক মানুষ ভিড় করে ফেলেছে এই করে। তো মানে তো এই যে ব্যাপারটা এখানে মানে সবাই যে যার মতো তাদেরকে তার কাজ করতে দিচ্ছে, ঠিক আছে। আচ্ছা, আমাদের কাছে হচ্ছে একটা প্রশ্ন আসছে, আচ্ছা, সেটা হচ্ছে জাবি ক্যাম্পাসে অন্যদিন আনতে জেসিএস কিভাবে অবদান রাখে? ও আচ্ছা, এইটা উত্তর দিবে আমাদের। আচ্ছা, জেসিএস জাবি ক্যাম্পাস অন্যদিন আনতে, তো এখানে যদি আমরা সিনেমা অন্যদিনের কথা বলি সেটা তো খুবই সোজা, আমরা যদি স্ক্রিনিং করাতে পারি, প্রদর্শনী করাতে পারি, তাহলে সেভাবে সিনেমা অন্যদিন চলে আসবে। আর যদি নতুন অন্যদিনের শুরুর কথা বলি যে আমাদের সামগ্রিকভাবে অন্যদিনের শুরু কিভাবে হবে, তো সেই ক্ষেত্রে কিন্তু আমরা সেটা নিয়ে তখন আলোচনা করতেছিলাম যে কিভাবে আমরা নতুন অন্যদিনের শুরুটা করব। এবং আমার মনে হয় যে সেই যে অন্যদিনের শুরুর যে বীজ বপনটা, ঠিক আছে, মানে আমরা যেভাবে আমাদের পরবর্তী জেনারেশনকে আমরা মানে সঠিক দিকে এগিয়ে নিয়ে যাবো, সেটা শুরুতে আমাদের এখান থেকে করতে হবে। কারণ যেহেতু একটা গণ-অভ্যুত্থানের শুরু এখান থেকে হয়েছে, তো অবশ্যই আরেকটা নাগরিক উত্থানের শুরু এখান থেকে হতে পারে। আমার কাছে একটা জিনিস মনে হয় কি যে জেসিএস এর এই ব্যাপারটা আমি যদি আমার মতো করে বলতে চাই, সেটা হচ্ছে যে ভার্সিটিতে যেটা হয় যে হচ্ছে
প্রত্যেক বছর বছর হচ্ছে নতুন শিক্ষার্থীরা আসে, তাদের অনেকের ভিতরে অনেক ধরনের সম্ভাবনা থাকে, বাট তারা অনেক সময় অনেক কিছু জানে না, ফিগার আউট করতে পারে না যে হচ্ছে কি করতে হবে, বা তারা অনেক কিছু সম্পর্কে আইডিয়া থাকে না। সেটা কি হয় যে সময়ের সাথে সাথে যদি তারা তাদের অগ্রজদের কাছ থেকে হচ্ছে এই বিষয়গুলো শিখতে পারে, তাহলে হচ্ছে যে তারা ওই অন্যদিন তৈরি করার লোক হিসেবে তৈরি হতে পারে। তো জেসিসির এটা একটা ভালো সুযোগ, যে সেটা হচ্ছে যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় অন্তত যারা সিনেমা নিয়ে আগ্রহী, যারা সিনেমা নিয়ে ভাবতে চায় এবং অন্যদিন আনতে চায়, তাদের আসলে জন্য কাজ করা, একসাথে ওইরকম একটা প্ল্যাটফর্ম তো আছেই, ওরকম একটা জায়গা তৈরি করা যে লং টার্মে যেটা আসলে খুবই ইফেক্টিভ হবে। এটাই আর কি। এটাই। তো আমার মনে হয় মানে আজকের বৃষ্টি তো ধরে এসেছে, আমাদের মনে হয় আমরা একটু উঠে যে হেঁটে, হ্যাঁ মানে আমরা একটু মানে বৃষ্টির পরবর্তী ওয়েদারটা একটু পর্যবেক্ষণ করতে পারি, ঠিক আছে? কামারশালায় বৃষ্টি যেমন করি আমরা এখানে করে, এরকম একটা ব্যাপার হতে পারে। তো আমরা মনে হয় নিজের দিকে চলে এসেছি। তো আশা করি আর তো কোনো প্রশ্ন নাই, এখন প্রশ্ন জানতে হলে আমাদের ফোর্থ ওয়াল ব্রেক করতে হবে। আমরা সেই ফোর্থ ওয়াল ব্রেক করতে চাচ্ছি না, আমরা আমাদের 3 ওয়ালের মধ্যেই থাকতে চাচ্ছি সিনেমার মতো করে। তো যাই হোক, তো যদি আমরা লাইফটা আসলে যে কোনো মুহূর্তে শেষ হয়ে যাবে, তো আমরা সবার কাছ থেকে বিদায় নিয়ে রাখি। আশা করি সবাই ভালো থাকবেন। আমাদের নতুন দিনের শুরু এভাবেই হোক, শুধু সিনেমা না, আমাদের জীবনেরও। ওকে, তো হচ্ছে যে আমরা আমাদের মতো আড্ডা চালাতে থাকি। তো হচ্ছে যে আচ্ছা গালিব, এখন কই যাওয়া যায়? আমাদের তো আড্ডা শেষের দিকে, আমাদের মোটা হচ্ছে বড় যাবো। হ্যাঁ, বড় যে কি খাবো? ফুচকা তো খেয়ে ফেলছি, আর এক কাপ চা। আরো এক কাপ চা কি বলো? আমি না খাওয়া বটে যাবো না? না না না, বডি তো যাইতেছে। ক্যাম্পাসের কোনটা তোমার প্রিয় জায়গা? আমার ক্যাম্পাসের প্রিয় জায়গা তার হল। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা কাছাকাছি।